দুপুরবেলা রোদের মধ্যে এখন বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে এই রোদের মধ্যে আমার একটুও ভালো লাগে না কোথাও বেরোতে, কিন্তু তাও যেতে হবে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমি আজকে যাচ্ছিলাম একটু ব্যাংকে, একটু দরকার ছিল তো তাই। আর এদিকে দেখো আমরা ব্যাংকের দিকে চলে এসেছি। তারপরে আমি ব্যাংকের ভেতরে চলে গেছিলাম, একটু দরকার ছিল বলে, আর ও বাইরে দাঁড়িয়েছিল। তারপরে আমার ব্যাংকের কাজ হয়ে গেছিলো, তারপরে আমি একটুখানি আপডেট করে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আমি বাড়িতে এসেই আবার পড়াতে চলে গেছিলাম। তারপরে আমি বাড়িতে এসে আবার রেডি হয়ে গেছিলাম পড়াতে যাব বলে। আমি অবশ্য রোজ সাইকেল নিয়েই যাই, কারণ এখান থেকে আমার বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূর না, তাও হেঁটে হেঁটে যাবো এর জন্য। এদিকে দেখো আমি সাইকেল চালাতে চালাতে আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ 5 মিনিট হাতে ছিল তাই জন্যই। আর আজকে অতটা রোদ ছিল না, অন্য দিনের থেকে একটুখানি কমই ছিল, এই জন্য আমি আর ছাতা নিয়ে যাইনি আজকে। এদিকে আমি যখন পড়াতে যাচ্ছিলাম তখন দেখি একটা বাড়ির ওপরে কতগুলো হনুমান একসাথে দেখি বসে ওই পেঁপে গাছের পাতা খাচ্ছিল। আমি আবার সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম, তারপরে আবার ওদের বাড়ির দিকে চলে গেছিলাম। এদিকে দেখো আমি ওদের বাড়িতেও চলে এসেছি। তারপরে তো ঘরে গেলাম, গিয়ে দেখি ও কী করছে দেখো। আর আমি যখন ঘরে গেছি তখন দেখি ও দেখি ফোন দেখছে। আর আজকে অন্যদিনের থেকে ওর মুডটা আজকে বেশ ভালোই ছিল দেখি। তারপরে আমি ওকে পড়িয়ে বাড়ি চলে এসেছিলাম। আর পড়া হয়ে যাওয়ার পরে ওকে আমি বলেছিলাম একটা কবিতা বলতে, তাই ও বলছিল না একটা কবিতা বলো শোনা। কবিতা বলো, চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো। হাট্টি মাটিম টিম বলো। আর সত্যি কথা বলতে ওকে পড়ালে আমি একটুও বোর হই না, আর কখন যে সময় কেটে যায় নিজেও বুঝতে পারি না। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম।